অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার হাতছাড়া হয়েছিল ভারত দল। একই ফরম্যাটে কিন্তু ভিন্ন আসরে গড়ের মাঠে সে হারে প্রতিশোধ নিল রোহিত শর্মার দল। চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে অজিদের 4 উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেল ভারত। দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে 49 ওভার 3 বলে সব উইকেট হারিয়ে 264 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ 73 রান করেছেন ক্লিভেন স্মিথ। ভারতের হয়ে 3টি উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে 48 ওভার 1 বলে 6 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। 265 রানের লক্ষ্য ছাড়ায় শুরুতেই শুভমান গিলকে হারায় ভারত। 8 রান করে গিল ফিরলে ভাঙে 30 রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার রোহিত শর্মা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। 29 বলে 28 রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। 43 রানে 2 উইকেট হারানোর পর দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়ার আয়ার। ইনফ্রম আয়ার ফিরেছেন 50 না হওয়া আক্ষেপ নিয়ে। 62 বলে করেছেন 45 রান। এরপর অক্ষর, প্যাটেল, হার্দিক পান্ডিয়ারা তৃতীয় হয়েও ইনিংস বল করতে পারেননি। এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আরেক প্রান্তে অবিচল ছিলেন বিরাট কোহলি। এই অভিজ্ঞ ব্যাটার জয়ের ভিত গড়ে দিয়েছেন, তবে ফিরেছেন ব্যক্তিগত সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে। 98 রানে করেছে 84 রান। শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করেছেন লোকেশ রাহুল। তার 34 বলে অপরাজিত 42 রান ইনিংসের ভর করে 11 বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। কপার কুলকে নিয়ে সেমিতে বাজ ধরেছিল অজিরা। এটাই হেরেছে তারা। মাত্র 2 ওয়ানডে খেলা তরুণ এ ব্যাটার সেমির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসে ওপেন করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। 9 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। কোনো সুবিধা করতে না পারলেও আরেক ওপেনার তাবিজ হেড দলকে শক্ত বীর গড়ে দেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে আরও একবার ভারতীয় সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিয়েছেন তিনি। তবে ফিরেছেন ব্যক্তিগত 50 পাওয়ার আগেই। তার ব্যাট থেকে এসেছে 33 বলে 39 রান। মিডল অর্ডারে এদিন ব্যর্থ মার্শান লেবুনেশন ও জস ইংলিশ। দুজনে উইকেটে তৃতীয় হয়েও ইনিংস বড় করতে পারেননি। লেবুনেশন 36 বলে করেছেন 29 রান, আর ইংলিশের ব্যাট থেকে এসেছে মাত্র 11 রান। বাকিদের আশা দেওয়ার মাঝে এক প্রান্তে আগে রেখেছিলেন ক্লিভেন স্মিথ। তবে বেশ ধীরগতির ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত 96 বলে 73 রানে ফিরেছেন তিনি। বড় ম্যাচে এসে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েলও। এক ছক্কায় 7 রানের বেশি করতে পারেননি তিনি। 205 রানে 6 উইকেট হারানো অস্ট্রেলিয়াকে 254 সংগ্রহ এনে দিতে বড় অবদান রেখেছিলেন এলএস কেরি। এই মিডল অর্ডার ব্যাটার এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন, তবে অপর প্রান্তে কেউ তাকে যোগ্য দিতে পারেনি। রান আউটের কাটা পড়ার আগে 57 বলে 61 রান করেছেন তিনি। দুই দলের স্পিনকে প্রাধান্য দিয়ে একাদশ সাজিয়েছে। তাতে অনুমান করা গিয়েছিল দুবাই উইকেট বেশ ও থাকবে। অস্ট্রেলিয়ার ইনিংসও সেটা দেখা গেছে। রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তীতে সামলাতে হিমশিম খেয়েছে অজির ব্যাটাররা। তবে ব্যতিক্রম ছিলেন শুধু এলএস কেরি। ফাইনালে টিকিট পেতে ভারতের প্রয়োজন ছিল 265 রান। তবে খেলতে নেমে 48 ওভার 1 বলে 6 উইকেট হারিয়ে জয়ের সেই বন্দরে পৌঁছে যায় ভারত দল।